আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলে, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি আপনার জন্য গণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। হুজুর, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই। ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই। ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও আমার সাহাবা, শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতে বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না। আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন, যারা মোহাব্বত করেছিলেন, যারা আমল করেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের হায়াত এমনি কম। কি ভাবছেন আপনি? চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক কাউকে পাঠান, আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 5 বছর পরে বলেন, 10 বছর পরে, মরণ একদিন হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। বলেন 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। এটা কারো কাছে শুনেছেন? মনে মুক্তি থাকে, ওকে জিজ্ঞেস করে, যারা ফেকার মুফতি তাদের জিজ্ঞেস করে, বড় বড় আলেম যারা হাক্কানি জিজ্ঞেস করে।
60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আপনাদের বলতে বোঝায় যতগুলি ভাইয়েরা বসে আছি, ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও মরে যাবে, ওটাও বাঁচবে না। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবেন, এরা একটাও থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বেরকার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতেরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? চাষাবাদ করবে, কাজ কারবার, ব্যবসা করবে, কারখানা করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার আমলও করবে। এদের আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি। তাই পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? না নেই দেখবে, না নাই দেখবে। এরা মুখ ঠেকিয়ে তোমার কানটা পরে কাটে দাও তো। তোমার এই কানটা তো মাইক নাকি না, ওইটাকে এরকম কাছে নিয়েছো না, পরীক্ষা করো। এখনো বুঝতে পারছেন না মনে হয়? একটু ঘুরে বলবো, আমার কথা বুঝতে পারেন না মনে হয়। এটা কি মাইক তো, আর এটা কি? ভাষাটা দুরকম বললেন কেন? এটা যেমন মাইক, এটাও তো মাইক। ওই মাইকটা এই যেমন কাছে নিয়ে আসেন না, পরীক্ষা করুন। 70 বছর পার হয়ে গেছে, এখন আমার জলসা করার বয়স নেই, খালি মনের জোরে মাহফিল করছি। আমি আপনাদের এখানে এসেছি আজ 27 বছর আগে। 27 বছর পরে আপনাদের মনে পড়েছে, এবারে দিয়েছি। ওই মুরব্বী মানুষদের জিজ্ঞেস করেন, চাংড়ারা যুবকরা জানবে না, যুবকগুলো জানবে না, ওই মুরব্বীদের জিজ্ঞেস করে। আপনি তো কচি বাচ্চা ছেলে না, বুড়ো হয়ে গেছেন। সকালে হয়েছিল, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আসতেন এই গ্রামে। হুজুরের আমার বড় ভাই আল্লামা পীরে কামেল আল্লাহ কালিমুল্লাহ সিদ্দিক হুজুর আসতে, ওই বাড়িতে বসতে।
মোল্লাবাড়ি কি নাম? সোলেমান সোলেমান খুব মহব্বতের মানুষ। কালিমুল্লাহ ভাইয়ের খুব মহব্বতের মানুষ ছিল। বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকা বসার ব্যবস্থা, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব নেই। কতবার শুনবেন? এখন আর সেদিন নেই, ওয়াজ শোনার অভাব নেই। কিন্তু মানুষ কিরকম হয়ে যাচ্ছে, এইভাবে মানুষ অন্যায় করতে করতে পাপে 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 দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হায়াত আমাদের কম। নবী পাক খুব চিন্তিত হয়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ কি বলেছে? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবেন, নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করবে, কলেমা শরীফ দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ। ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। চিন্তা করেছে? নফল করলে ফরজের সমতুল্য নেকি। আপনার উম্মত উম্মতি একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ফরজ করলে 70 গুণ ফরজের নেকি, আর নফল করলে ফরজের সমতুল্য নেকি। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই তো আল্লাহর পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠ কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? মহব্বত রাখেন। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা এটা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ,
দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরহাটে আল্লামা হুজুর আল্লামা নিসারউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও পুরপুরা সুবে দাদা পীর কেবলা মুখের দিকে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা মুখের দিকে, দাদা পীর কেবলা খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে বলতে পুতা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলে, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ পুরপুরা শহীদ দাদুজির মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কেবলা মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মোহাব্বতের মুখের দিকে মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাবা মোহাব্বত রাখে, যার সাথে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামত হবে না মিথ্যে কথা? কোন কাতারে দাঁড়াবে দুনিয়াতে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি, তাদের হাসর হবে কিয়ামতের দিন আমার দাদা পীরের কাতারে। ছেলেরা নাতিরা কোথায় যাবে? কি ভাবছো মনে? আসমান থেকে পড়ে হয়েছ না? আমাদের প্রত্যেকের শরীরে আব্বা দাদু নানা আম্মা দাদি নানির 1 ফোঁটা রক্ত শরীরে আছে না না? বিপদে যখন পড়বে না খেই খুঁজে পাবে না, বিপদে যখন পড়বে খেই খুঁজে পাবে না। সেই বিপদে সে ছুটে সে নিজের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতারে, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। মোহাব্বত রাখে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর অলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মোহাব্বত রাখে। আখিরি জামানা এটা, ওয়াজ শোনার অভাব নেই। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা দিয়ে কভার, ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, এই দেখো কি বলে, হ্যাঁ কভার, ওপর দিয়ে কভার। এই যে হাটে বাজারে ঘুরছে সাত সকালে, ইশারাও বোঝেন না। হ্যাঁ ভাই, ইশারাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কভারটিকে রেখেছে ভেতরে তার কাটা, তার কাটা সব দাম। আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেলদের মোহাব্বতের মুরিদদের ঈমান নষ্ট করার জন্য এইরকম পলিসি করে ঘুরছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত,
ফাতেজাদাম তো আজদাহাম করা বেদাত। সবে বারাতের নামাজ নেই, রোজা নাই। সবে মেরাজের নামাজ নেই, রোজা নাই। লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই। আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। নবীর নামে দরুদ পড়া বেদাত। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আজানে মোনাজাত নাই, নামাজেও মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাতও নাই। কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত মাজার পুজো, পীরেদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরে নামাজ 1 রাকাত। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে যুবকদের জিজ্ঞেস করে কথাটা মোবাইলে সে মিলছে না মেলেনি। বাপ দাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন করাগা। আমরা তো 20 রাকাত করছি। আপনি জানেন এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে কি আমরা দাজ্জালকেও নবী বললে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি বলছেন মানবো না, মানবো না। মানবেন না তো কি হয়েছে? আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো, যুবকগুলো, আমাদের যুবকগুলো, ওদের চাল চলন চেহারাগুলো দেখে কি মনে হচ্ছে? আপনি বলছেন মানবো না, মানবো না। আমাদের ছেলে পেলেগুলো, যুবকগুলো, ওরা দাজ্জালকে নবী বলে আপনার বাড়ি বাড়িতে ঢোকাবে। আপনি কি করবে? কবর থেকে এসে আটকাবে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। কি করবে? আপনি কবর থেকে উঠে এসে আটকাবে? তার কি করবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। মরবার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে পেলে, যুবকগুলো, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলে কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? খেয়ে না খেয়ে কি করলেন? কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহন করলেন, কাদের জন্য জমিয়ে জমিয়ে রাখলেন। ঘর করলেন, বাড়ি করলেন, কারবার করলেন, ব্যবসা করলেন, কারখানা করলেন, দোকান করলেন, ফ্যাক্টরি করলেন, ঘেরি করলেন, কাঁটা করলেন, আড়ত করলেন, ভাটা করলেন। হ্যাঁ, জমি জায়গা কিনলেন কাদের জন্য? আল্লাহ দিন, আল্লাহ দুটো দিয়েছে, 5টা দিয়েছে, 3টে দিয়েছে, তারা আল্লাহকে ভোগ করবে। ওদের চাল চলন কিছু কিছুর মধ্যে এমন হয়ে গেছে, এত খারাপ, এত নিচই নেমে গেছে। ওদের চাল চলন চেহারাগুলো দেখলে কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের জন্য দোয়া করবে, ওদের দোয়া কাজে লাগবে, ওদের দোয়া কাজে লাগবে।
রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো, যুবকগুলোকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পোতাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চা খাওয়া হতো, মিষ্টি ছাড়া, মিষ্টি দেবেন না, আদা দেবেন না, শুধু চা লেখা, শুধু লেখা আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীরকে লোকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা আমাদের সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কোথায় বাড়ি, কি মনে করে এসছো? বলছে হুজুর বাংলাদেশে বাড়ি। কোন জেলা? পাবনা জেলা। কোন থানা? আতাইকোলা। কি মনে করছো বাবা? বলে হুজুর বহুত দিনের আশা, একটু ছোট হুজুর কেবলা কাছে মুরিদ হব, তাই এসেছি হুজুর মুরিদ হতে। যেই বলেছে মুরিদ হতে এসছি, ছোট হুজুর দিয়েছে এক ধমক, মুরিদ হতে এসছি, কাজ খুঁজে পাও রে। সেই মুল্লুক থেকে এখানে এসছো পুরপ্রাসী মুরিদ হতে? হ্যাঁ না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর এমনি জালালি হালতের মানুষ ছিলেন, খুব কড়া মিজাজ, ওপর দিয়ে একটা ফতুয়া গায়ে দিয়ে থাকতে, আর ফাড়া লুঙ্গি, ফাড়া লুঙ্গি, সেলাই করা নয়, ফাড়া, খুব হেভি পাওয়ার। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, সে দোয়া ছিল আল্লাহর দরবারে কবুল। সে মুরিদ বলার ছেলেই বল। যাকে যা দোয়া করতেন, জীবনে সুখী, যে মুরিদ বলার ছেলে। আমরা দেখতাম গাড়িতে বসেও দেখতাম হুজুর কেবলা জালসা শেষ করে বাড়ি ফিরতেন, গাড়িতে বসেও দেখতাম হুজুর কেবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়াই করছে, দোয়াই করছে। আমার ভাইজানরা, বাপজানেরা, এমন জোরে ধমক দিয়েছে বেচারা, ভয়েতে একদম মানে চমকে উঠেছে। কোথ থেকে বেরিয়ে আসছো? বাড়ির সামনে কবরস্থান, কবরস্থানে পাশ দিয়ে হেঁটে চলে এলে,
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? পুরপুরা শুয়ে মুড়ি ধরতে এসছো? হ্যাঁ, এমন জোরে ধমক দিয়েছিলেন লোকটা ভয়েতে একবারে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা হয়ে চলে গেল। বাড়িতে যে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর খুশবু মেখে উঁচু করে বাপ মায়ের কবর, দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে দোয়া দুরুদ পড়ে, কোরআন পাক পড়ে, দুটো হাত তুলে চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করে নেকিটা রুখে রুখে বক্সে দিয়ে 3 দিন পরে আবার ঘুরে এসেছে পুরপুরা শিবে। ছোট হুজুর কিলা মসজিদই বসে আছে, এসে আবার আসসালামু আলাইকুম। হাজার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। ওর মুখের দিকে চেয়ে ছোট হুজুর মুচকে মুচকে হাসতে লেগেছে। বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। ও দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, আমি রাগ করলাম, মনে কষ্ট পেয়েছো? দেখো তো কি সুন্দর কাজটা হলো। তোমার আব্বা আম্মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বসো, ধরো হাত ধরো। হুজুর বললে তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে মুরিদ করলে, মুরিদ করে কিছু সবক দিলে, যাও বাড়ি যাও। মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেন কি চোখ আল্লাহ দিয়েছে, কি হেভি পাওয়ার। হ্যাঁ, মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছে তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি। মেজ হুজুর পীর কিবলা জলসায় গেলেন না, পিছনে হেঁটে চলে গেলেন। ওই পাশে হাই সাহেবের বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে ও গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে যে গড় করতে, বাবা পুরপুরের পীর বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাবা তুমি? এরকম কাঞ্চো কে তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে 2টো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নতুন জেনারেটর 2টো নিয়ে এসছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গরিব মানুষ, কমিটির ছেলেদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছি। খুলে মেশিনে পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি। একবার কেউ ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। যুবক ছেলেরা কমিটি চেপেছে, কাল সকাল হোক তো ঠেলাম। ওরা বলছে আমায় মারবে বাবা, আমি গরিব মানুষ, আমি মরে যাব বাবা। ওদের কথা শুনে নতুন জেনারেটরটা খুললাম। এই জেনারেটরটা চলছে না, আপনি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে পাল্টে কি নতুন জেনারেটর দেবে? হ্যাঁ বাবা, নতুন জেনারেটর আমায় কোম্পানি দেবে? কেন দেবে না? খুলে ফেলেছি। তুই খুললি কেন? তোর খারাপ হয়ে গেছে, চলছে না, আমি রিপোর্ট করবি। হ্যাঁ,
আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি, পাল্টে দেবো। তুই খুললি কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, তাও জানে না। খুললে পাল্টাবে? তুই খুললি কেন? অতএব তুই নিজেই খারাপ করছিস, এ পাল্টানো যাবে না, হবে না। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো। তুই আমাদের এত টাকা খরচ দর্শনা পণ্ড করে দিলি, ওরা আমাকে মারবে বাবা। ফুরফুরা পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীরকে আমাকে বললেন, বাবা তোমার জেনারেটরটা কোথা বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কি বলছে দেখবো? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? বলছে আমায় নিয়ে চলো, আমি ঠিক করব। মেজলা হুজুর পিগুলো আসলে মানুষের ঢল নেমে গেছে। আলে মনা, হাফেজ কারি, ইমাম, হাজি, সাধারণ মানুষ, যুবক কমিটি সব পিছনে পিছনে ছুটছে। হুজুরকে যেই ধরেছে, বাবা কোথা বসিয়েছ? এই যে হুজুর স্টেজ, এই প্যান্ডেল আর লাইটিং জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে। আর স্টেজ আর মাইক, এর জেনারেটরের পাশে তো পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছে। যেই ধরে যায় যুবকরা এদিকে এসে, বাবা এই জেনারেটরটা তোলো কেন থেকে, তোলো, সরাও। ওই যে জেনারেটর চলছে এইটা নিয়ে যে ওর পাশে নিয়ে যে বসাও। বসিয়েছে মিস্ত্রি, এবার জেনারেটর চালাও তো বাবা। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সব আলো হয়ে গেছে। মেজ হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলে, একটু নাস্তা পানি করবেন গিয়ে বলেছেন। গ্রামের যুবক কমিটি, আলেম মোনা, শিক্ষিত মানুষ সব যে মেজ হুজুরকে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটরটা চালাতে পারলাম না আমরা, আর আপনি কি করলেন যে কয়েক মিনিটের মধ্যে সব আলো হয়ে গেল? মেজলা হুজুরকে বলেছে, বাবারা পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও মামারা, ওই যে পুকুরে পানি জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরের পাড় একটা নামাজি মুসল্লি বান্দার পুরাতন কবর আছে। সে বছরে খুব বৃষ্টি হয়েছিল, মাঠ ঘাট, জমি জায়গা, কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই নামাজে মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে, ওই নামাজে মুসল্লি বান্দাটাকে ওই পুকুরের উঁচু পাড় কবর করে ওইখানটা দাফন দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা?
ওই কবরের ওপরে জেনারেটরটা বসিয়েছে, দক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হাড়োয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ মাজারে ইশার সব করলেন দিনের বেলায়। তখন তো এত ঘর বাড়ি হয়নি, এত দোকানপাটি হয়নি, ফাঁকা ছিল। এখন তো ঘন বস্তি হয়ে গেছে সব, বাবা বুঝেছেন না, সব ভর্তি হয়ে গেছে। তখন তো এত ঘর বাড়ি, এত মানুষজনও ছিল না। পেয়েছেন না? দাদা হুজুর ওয়াজ করে আসরে নামাজ পড়ে দাদা হুজুর মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলে, ওখানে তারাগুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুর একটা বুনের কবর আছে, তারাগুনিয়ার পাশে, বুঝলেন না? দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি গোরাচাঁদ হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই, সালামের জবাব আসে নেই। দাদা হুজুর মাথা হাত করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলা আর একবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই। দাদা হুজুর মাথায় হাত করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর পেছনে কয়েকটা ছেলে চুকরা যুবক ওরা চিমটি কাটছে, গুঁজা দিচ্ছে, হাসছে। কি হলো রে, কি হলো রে? চল 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 চল, কতক্ষণ দাঁড়াবি, চল চল, এইসব করতে চ্যাংড়া ফুচকি করল। দাদা হুজুর কিচ্ছু কথা বলেন, চুপ করে। দলের ভিতরেও কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে, ওরা ওই করছে। দাদা হুজুর কিচ্ছু বলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর আর একবার আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের মাটিটা থরথর থরথর করে কেঁপে উঠল। গম্বুজটা পর্যন্ত গম 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 শব্দ হতে লাগলো। মাজারের ভিতর দিয়ে জবাব চলে আসলো, ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর কেবলা পিছনে কয়েকশো মুরিদান ছিলেন, সবাই নিজ কানে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর সবাই শুনতে পেয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি আমি আবু বকর পুরপুরা শরীফ থেকে আপনার দরবারে এসেছি, এতবার সালাম দিলাম, উত্তর দেননি কেন? হুজুর আপনি মাজারে কি করছিলেন, কোথায় ছিলেন হুজুর? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ বলেছিলেন, ও পুরপুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও মামা মৌলা আবু বকর,
দ্বিতীয়বারও সালাম দিলেন। আল্লাহ রসুলের হুকুম ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বারও সালাম দিলেন। আমি হাড়ুয়া আমার মাজারে পৌঁছে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছে? আল্লাহর ওলিদের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দুনিয়ায় বিভিন্ন ভাষী মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, যে দেশের মানুষ যে ভাষা, যে দেশের মানুষ যে ভাষী, সেই ভাষী নবী রসুল পীর পয়গম্বর ওলি আউলিয়াদের আল্লাহ পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ দিনের খেদমত আল্লাহ করিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসার শাইখুল হাদিস মৌলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, বুঝলে, ইনি উত্তরপ্রদেশের হযরত মৌলানা জাকারিয়া সাহেব হুজুরের মুরিদ ছিলেন। মৌলানা জাকারিয়া সাহেব তবলিগ জামাতের বড় আলেম, ওনার মুরিদ ছিলেন। 24/5 মাঝে মাঝে যেতেন সবকের জন্য, দেখা পেতেন না, ঘুরে আসতেন। একবার যে কিরম দেখা পেয়েছে, বলে হুজুর আপনি তো থাকেন না, আপনি বেশিরভাগ সময় মদিনা শরীফে হিজরত করেন, আমি তো বাংলা থেকে এসে ফিরে যাই, মন খারাপ হয়ে ফিরে যায়, আপনাকে পাই না হুজুর। আমি বাংলা থেকে আসি সবকের জন্য। কথা বুঝতে পারছেন না? আপনি তো মদিনা শরীফে হিজরত করেন, তো হুজুর বাংলার কোনো পীর সাহেবের কাছে সবক নিতে পারি? তো মৌলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বললেন, बाबा मुफ्ती अब्दुल मन्नान, बांग्ला में कौन पीर साहेब है? तो बोले फुरफुरा से पीर मौलाना अबू जाफर सिद्दीकी। ओह, वो तो अबू बकर सिद्दीक का सिलसिला है, वो तो हक्कानी और हक्कानी सिलसिला है। जाओ मुफ्ती अब्दुल मन्नान, उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। কতগুলি চ্যাংড়া ফচকে আছে গো, এলেম কালাম নেই, মাথাটা সুন্দর টুপি মাথায় দিয়ে রুমাল লাগিয়ে লম্বা জম্বাকে তিরিং তিরিং লাপাচ্ছে, পুরপ্রাসীর সম্বন্ধে বসে আর হুজুরের সম্বন্ধে সমালোচনা। পেটে কিচ্ছু নেই, পেটে কিচ্ছু নেই। এদের যারা আকাবে, তারা পুরপ্রাসীর সঙ্গে আল্লামা রুহুল আমিন হুজুরের কি মহব্বত জানো? এরা জানে ফাজলিমি করার জায়গা খুঁজে পাও নি, যেভাবে করে খাচ্ছ খেকি যা, বেয়াদবি করতে যাসনি। আমরা কিন্তু বলে দিলে পরে আমার দাদু বা বসিয়ার আল্লামা হুজুরের ভক্তদের শুনিয়ে দিই, পিঠে চাম তুলে নেবে, পিঠের চাম তুলে নেবে তোমাদের। যেভাবে করে খাচ্ছিস চাঁদা তুলে তুলে ভাগ করে, কমিশন করে ভাগ করে করে খাচ্ছিস, খেকি যা। কিছুটা মাদ্রাসায় দেয় আর বেশি অংশ করে নিজেরা ভাগ করে খায়। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমরা বুঝি না, আমাদের বোকা পেয়েছে, আমাদের ঘরে আমাদের বোকা পেয়েছ, বোকা নয়। যেভাবে করে খাচ্ছ খেকি যা, বেয়াদবি করতে যাসনি। আমার দাদুর মুড়ি বসে আল্লাহ যে ভক্ত মুড়ি দিয়ে শুনিয়ে দিই, তোমাদের আচারের উপর কথা ব্যবহার, পিঠের চাম তুলেবে, কিন্তু খবরদার বেয়াদবি করতে যাবে না। বাংলার কোনো মানুষ যদি উত্তরপ্রদেশ হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কাছে মুরিদ হতে যেতেন, আশরাফ আলী থানভী মুরিদ করতেন না। যাও বাংলা में चले जाओ, फुरफुरा शरीफ शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीकी, वो हक्कानी सिलसिला है। जाओ उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। আর ইউপি উত্তরপ্রদেশে কোনো মানুষের পুরপুরা শরীফে দাদা পীরের কাছে মুরিদ হতে আসতেন, দাদা পীরও মুরিদ করতেন না। যাও ইউপিতে हमारे भाई हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, वो हक्कानी आलिम, हक्कानी सिलसिला है। जाओ तुम लोग उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। তাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না তো?
তাদের মধ্যে কোনো হিংসা ছিল না তো? তোদের পিতাতে হিংসা কেন? হ্যাঁ, এত হিংসা কেন? বুঝলেন না? একটু চাঁদা তুললো, কাটবে, আবার বলছে কথা তুমি দেবে। বলো তাহলে, তুমি তার নামটা আগে বলি, বলো। 500 টাকায় লোক না, আমি লোবো না। আমি 500 টাকার লোক, 1000 টাকার মানুষ আমি নয়। আমাকে 5,000, আমি দোয়া করলে তোমার কপাল খুলে যাবে। আমি এমন বাড়ির ছেলে, আমি এমন বাড়ির ছেলে, তোমার বাড়িতে আব্বা দাদু মা দাদিরাও আমার দাদুর সম্মান, আল্লামা হুজুরের সম্মান করতো না করতো নি? তুই সেই বাড়ির ছেলে, সম্মান রাখো। আজ বলতে বোধহয় এসেছি, আপনার আব্বা দাদু মা দাদিরা বেঁচে যদি থাকতো, আমি ছোট হুজুর করে ছেলে বসিয়ে আল্লামা হুজুরের পীরের আওলা, আপনাদের আব্বা দাদু মা দাদিরা আমাকে পেয়ে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, সম্মানটা। আবার বলছে আপনি কত দিয়েছে? আমি আপনি বলতেন চাঁদা তুলতে, আমি চাঁদা তুলবনি। একবার তুলেছে ওই মৌলানা, কি নাম, শাহানুর মহাশয়, আমার শ্বশুরবাড়ি মাহফিল করি, শাহানুর শ্বশুরবাড়ি আমি যাই, আমার ছেলেও যায়, আর সানাউল্লাহও যায়। বলে জালসা কমিটি কই? কমিটি কোনটা? বলো। আমি তো পীরের ছেলে, আমারও সম্মান আছে না? না, কথা বলে না, অসম্মান করো না, সম্মানটা রাখো। এই গ্রামটাই আমার ছোট হুজুরগুলো আসতেন, আমার বড় ভাই আল্লামা পীরে কামেল কালিমুল্লাহ সিদ্দিক হুজুর আসতেন। ও বলো কি গো? বলে সেক্রেটারি কে? নাম বলেন তো। কেশিয়ার কই? ম্যানেজিং কমিটি কই? সভাপতি কই? কই বলো। আর সেক্রেটারি কই? তামিম মোল্লা, শামীম মোল্লা কই? এই উঠে দাঁড়া, আমার কাছে এসো, আমার হাতে হাত দাও। ও মোল্লাদের বাড়ির ছেলে তো, হ্যাঁ? তাহলে কত? একটা গরু দেবে, গরু। কি নাম? শামীম মোল্লা। আর কে? কি নাম? মাজাহা। দুই ভাই, শামীম আর মাজা, এরা দুই ভাই মিলে আব্বা মা দুজনই আনতে গেলে। দরদেরা কেউ বেঁচে নেই বাবা, কে বুঝবে সন্তানের দরদ? সন্তানের দরদ কে বুঝবে বাবা? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, আল্লাহ পাক এই ছেলেদের জানে সবর দেয়, বাচ্চাদের জানে, নাতিদের জানে সবর। আল্লাহ বাপ মায়ের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে, আল্লাহ ছেলেদের ঘরে বংশের আলো করে। আল্লাহ ছেলে পুলে বাচ্চাদের কাজ খায়, ব্যবসায়ী রুজি রোজগারে কামাইতে বরকত দেয়। ছেলে মেয়ে নাতি পোতা ভাই বোন নিয়ে
अल्लाह बुन बुने भागना भागनी के लिए बऊ के लिए सुखे शांति हिस्से के लिए करा तौफीक दे এদের সংসারে ব্যবসাতে কামাই রুজি আসমানি বালা জমিনি বালা জাদুর বালা জিন্নিয়তের বালা করোনা ভাইরাসের বালা দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন জোরে বলুন আল্লাহুম্মা জোরে বলুন না আল্লাহুম্মা একটা গরু দেবে তাবারকের জন্য আপনারা খুশি না বেজার কে কে খুশি হাত তোলে জোরে তাকবীর দেয় মাশাআল্লাহ বলেন আর কেউ আছেন বড় দান চাল ডাল নূর ইসলাম দিন ইসলাম গাজী কই ছেলে আপনার নামটা কি মোহাম্মদ মহতাব গাজীর ছেলে বাইরে থাকে ও বলছে যত চাল আর ডাল লাগবে ওনার ছেলে একাই দেবে আপনারা খুশি না কারা কারা খুশি হাত তোলে জোরে তাকবীর দেয় নারে তাকবীর দেখ নারে তাকবীর আল্লাহু আকবার নারে মুস্তাফা জিন্দাবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কে আছে সাদিকুল মোল্লা কই ওই শফিকুল মোল্লা কই হ্যাঁ সাদিকুল মোল্লা ওরা আব্বার নামে উনি 5,000 টাকা দেবে আপনারা খুশি না বেগা কারা কারা খুশি হাত তোলে তাকবীর দেয় নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার বলেন আর কে আছে ওই চাঁদা তুলতে বললে তুই কি বললে না বলো সেক্রেটারি কয়নি ক্যাশিয়ার কয়নি সভাপতি কই কই ওই গো দেখছি ভাই ও আব্বার নামে আল্লাহ মায়ের জানে সবর দেয় এই বুড়ো বয়সে মার বাপ এদের মহব্বতটা আলাদা বুড়ো বয়সে জুড়া চলে গেছে বাবা এখন আর অন্য কিছু নয় এখন অন্য কিছু নেই নাতি পোতা বাচ্চাদের নিয়ে আনন্দ ছাড়া আর কিছু নেই চলে গেল বাবা স্বামী চলে গেছে আল্লাহ মায়ের জানে সবর দেয় ছেলেদের জানে মেয়েদের জানে নাতিদের জানে সবর দেয় আব্বার কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দেন জোরে বোন আল্লাহ কাদের জন্য বাবা এত কিছু কার দোয়াতে এত সুখ শান্তি আল্লাহ দিয়েছে বাবা দুনিয়ায় কার দোয়া পেয়েছি বলতে পারবো না নিজের জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা জন্মদাতা বাপ দরদি দাদু যান নানা যান দরদি নানি যান তাদের দোয়াটুকু তো পেয়েছি না এটা অস্বীকার করবে আল্লাহ এই বাচ্চাদের জানেন সবর দেন আল্লাহ আব্বাকে জান্নাত নসিব করলো মায়ের জানেন সবর দেন আমার হাতে হাতে যারা ওয়াদা করছে আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ আজ বলতে বলতে গ্রামের সম্মান রেখেছে আমার দাদা পীর 5 হুজুরের সম্মান রেখেছে আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলাতে শুয়ে আছে হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নেক দোয়া বসিরহাটের শাহ আলী রহমত আল্লামা রুহুল আমিন হুজুরের নেক দোয়া হাড়োয়া পীর গোরা চাঁদ আব্বাসের তারা গুনিয়ার পর গোরা চাঁদ হুজুরের বুট নেক দোয়া একে ফজলুল হক সাহেব ডক্টর শহীদুল্লাহ পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ নেক দোয়া রুহানি তামাজ্জু ফায়েজ ও বরকত আল্লাহ নসিব করুন এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজাদ মোল্লা কই এই যে আজাদ মোল্লা
বলে আব্বা অসুস্থ, আগে 2000 দিয়েছে, আরো 2000 দেবে, তার কত হচ্ছে? 4000 টাকা দেবে। আপনারা খুশি না? কারা কারা খুশি হাত তোলে। তকবিরটা নারে তাকবীর, নারে তাকবীর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জোরে বলেন না মাশাল্লাহ 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 বলেন। আর কেউ আছে? এই মাইক সেটটা ফ্রি না ভাড়া দিচ্ছে? ফ্রি। এটা 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 দিয়েছে নগদ, আরো 1000 দেবে। হ্যাঁ, বাড়ি বলতে বাড়ি, মোল্লাদের বাড়ির ছেলে। মোট 1200 টাকা ছিল। 5000 দেবে, আর এটা 200 টাকা নগদ, আরো 5000 দেবে। কি না? প্রবন দান 5200 টাকা। জোরে জোরে বলে না মারহাবা। নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ। বলেন আর কে আছেন? বাকি গাজী, বাকি গাজী, ও 5000 টাকা দেবে। তো তুমি দিচ্ছ, হলো কই? কই রে? এই হয় পিছনে বসেছে, দাঁড়িয়েছে। ও 5000 টাকা দেবে। আপনারা খুশি না ভাই? খুশি। কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আল কোরআনের আলো। বলতে বোধা গ্রামবাসী গণ, বলতে বোধা গ্রামবাসী গণ, ফুরফুরার ওই দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, বসিরহাটে আল্লামা হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোন? আব্দুল সালাম, ও 1000 টাকা দেবে। আর আপনি কত দিলেন? 1000-এ কি হবে? দাও, হাত দাও পকেটে। মৌলি সাহেব নয়, মৌলি সাহেব। এরম মৌলি সাহেব, হাফেজ সাহেব আমার দাদা হুজুরের দরবারে, বসিরহাট আল্লামা হুজুরের দরবারে হাজার হাজার আছে না নাই? সেই বাড়ির ছেলে তো। সম্মান রাখো। আমি দোয়া করলে আল্লাহ করে অভাব হবে না, এটা বিশ্বাস। অফুরন্ত দোয়া পেয়েছি গো, অফুরন্ত দোয়া পেয়েছি। সব কথা বলবো না, অফুরন্ত দোয়া পেয়েছি। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। আমার নিজের একটা দিন এমন গেছে, ভাতের ফ্যান খেয়েছি, ভাতের ফ্যান খেয়েছি বাবা। আমার আব্বা ছোট হুজুর কিবলা আমাদের এখানে পড়তেছে, বিদেশে পড়তাম, বিদেশে লেখাপড়া শেখার জন্য যেতাম। 2 আনা পয়সা দিতে নাস্তা খরচ, 2 আনা, সকালে 2 আনা, বিকেলে 2 আনা। আর বেশি চাইলে হুজুর ধমক, হ্যাঁ সেই টাকা টাকা করছিস? হ্যাঁ, 70টা মেম্বার রে, একটা মানুষ, 70 জন মিলে জ্বালাচ্ছিস। ছেলের ছেলে মেয়ের ছেলে করে। ছোট হুজুরের সংসার ছোট না বড়? 70 জন মেম্বার, আবার তার উপরে 55 জন, 60 জন মা আসার ছেলে জায়গি রাখতেন। ও আমার আম্মা জান রান্না করে খাওয়াতেন। এই পুঁই শাক আর কচুর মা কি বলে, এটে, ও তেল নেই, ঝাল নেই, মশলা নেই, নুন নেই, কিচ্ছু। 2 আনা পয়সার তেল, 2 আনার লঙ্কা হলুদ, 2 আনার আদা রসুন, 4 পয়সার নুন, যা ওই যে ঘন্টুকুর গিয়া। ওরে বাপে বাপ, আল্লাহওয়ালাদের হাতের রান্না তো
আমার নামাজি মুসল্লিদের হাতে রান্নার মজা আলাদা। আমার পীর আম্মা জানরা রান্না করতেন, সে মজা এখনো মুখে লেগে আছে। বুঝছে? টাকা টাকা করছিস, যা, আমি দোয়া করব আল্লাহ বরকত দেবে, যা। মন খারাপ করিস, মন খারাপ করিসনি, আমি দোয়া করব আল্লাহ বরকত দেবে। আল্লাহ শুকর, আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ করায় আমাকে দিয়ে। খাওয়াবার মালিককে আল্লাহর বান্দাকে কেউ যদি খাওয়ায় আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। তার যত রকমের বরকত আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতাকে দিয়ে গোপনে গোপনে পাঠায়, প্রকাশ্যে নয়। কারবারে, ব্যবসায়, কারখানায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ভাঁটায়, ব্যবসাতে, ফসলে, ওই বাড়িতে আল্লাহ ওই রহমতের ফেরেশতাকে দিয়ে গোপনে গোপনে আল্লাহ পাঠিয়ে দেয়। জোরে বলবেন না? অভাব নেই, অভাব। আমি আমার নিজের বাড়িতে আল্লাহ পাকের নিয়ামত, প্রত্যেকটা জুমার দিনেও আমার বাড়িতে হাজার হাজার লোক খায়, হাজার হাজার, প্রত্যেক 12 মাস মেহমান। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, মেজ ছেলে আলহাজ পীরজাদা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোটটার নাম, ওরে বাপরে বাপ, তিন ছেলে। ছেলেরা এবারে মানা করছে, আব্বা জান আজ জলসা করবেন না, বন্ধ করে। ও 3টে ছেলে আল্লাহকে শোনাচ্ছে, 3 ছেলেই শোনান। কোন আজে বাজে জিনিস পাবেন না, না বাজে জিনিস পাবেন না। যা কিছু করি বাবা, এই 3 ছেলের সঙ্গে যুক্তি পরামর্শ করি। আল্লাহ পাকে নিয়ামত আল্লাহ করায়। 12 মাস মেহমানদারি করি। আর আমার ছেলেগুলো এরা মেহমানদারি করতে বড় খুশি হয়, বড় পছন্দ করে মেহমানদারি করতে, বুঝলে? বলেন পরের বছরে মাইক সেটটা কে দেবে? কই এর দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ও একাই নেবে, ও একাই দেয়। আব্দুল রহিদের বাপের নাম বাহারানি গাজীর ছেলে আব্দুল ওয়াহিদ, ও মাইক সেটটা একাই দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, না রে তকবীর, আল্লাহু আকবার, জোরে দেন না, না রে তকবীর, আল্লাহু আকবার, না রে দেখবে। আল্লাহু আকবার। বলতে বুঝা গ্রামবাসী গো, জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, জিন্দাবাদ, সম্মানীয় দাতা সখী গো, জিন্দাবাদ, সম্মানীয় ওলামাই কেরাম গো, জিন্দাবাদ, নারাই দেখবে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর তাবারকের তেলটা ঘিটাকে দেবে, তেল ঘি কই? আরো 1000 দেব।